বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনার শুরুতে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং তার সাথে স্মরণ করছি বাংলাদেশের 4 জাতীয় নেতাকে, এবং আরও স্মরণ করছি 30 লক্ষ প্রাণকে, যাদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ, এবং স্মরণ করছি 3 লক্ষ মা বোন, যাদের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানচিত্র। প্রিয় ভাই ও বন্ধুগণ, সবাইকে জানাই আমার সালাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের উন্নয়ন বিশ্বের বিস্ময়। যে বাংলাদেশের দিকে সারা বিশ্ব কেন তাকিয়ে রয়েছে, কি এমন কাজ করছে বাংলাদেশ সরকার যার জন্য সারা বিশ্ব বাংলাদেশের সাথে কাজ করতে চাচ্ছে। আমরা জানি বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় 42তম স্থানে রয়েছে জননেত্রী শেখ হাসিনা। ইকোসক মানুষ অনুযায়ী উন্নয়নশীল দেশে উন্নতি হতে হলে একটি দেশের মাথাপিছু আয় কমপক্ষে হতে হয় $1230, কিন্তু বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় $2824। মানব সম্পদ সূচকে 66 পয়েন্ট দরকার, বাংলাদেশ অর্জন করেছে 72.9। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক হতে হয় 32% বা এর কম, বাংলাদেশে রয়েছে 24.8%। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেকবিল 2022 প্রতিবেদন থেকে বলা হয় বাংলাদেশ 2020 সালের সূচকে বিশ্বের 196টি দেশের মধ্যে 35 বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে, এবং 2035 সালের মধ্যেই বাংলাদেশ হবে বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশ। 2015 সালে বিশ্ব ব্যাংকের মানত অনুযায়ী নিম্ন আয়ের দেশ হতে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘের মানত অনুযায়ী 2018 থেকে 2021 সালের পর্যালোচনা ধারাবাহিকভাবে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তোলনের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র সংস্থা ব্লুমবার্গ বলেছে বাংলাদেশ হতে পারে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশ। হংকং সাংঘাই ব্যাংকিং কর্পোরেশন সর্বশেষ গ্লোবাল রিসার্চ দ্য ওয়ার্ল্ড ইন 2030 আর ওয়ার লং টাইম প্রজেকশন ফর 75 কান্ট্রি শিরোনাম প্রতিবেদনে বলা হয়েছে 2018 সাল থেকে 2030 সালের মধ্যেই অবস্থানের দিক থেকে বাংলাদেশের অর্থনীতি 16 ধাপ উন্নীত হবে। এর মধ্যে জিডিপি ভিত্তিতে বিশ্বের 26তম বৃহৎ অর্থনীতি দেশ হবে বাংলাদেশ। গত 30 বছরে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু বেড়েছে 14.4 বছর, গড় শিক্ষাকাল বেড়েছে 3.4 বছর, প্রত্যাশিত শিক্ষাকাল বেড়েছে 6 বছর, মাথাপিছু আয় বেড়েছে শতকরা 220.1 ভাগ। বিশ্ব অর্থনীতি ফোরামে WSF ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স IDR 2018 র্যাঙ্কিংকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে ভারত থেকে 28 ধাপ এবং পাকিস্তানের থেকে 13 ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। আমেরিকার নিউ ইয়র্ক ভিত্তিক অন্যতম সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অর্থনীতি বুল কেস হিসেবে অভিহিত করেছে। 2011 থেকে 2018 সালে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ছিল প্রতি বছর গড় 8.6%। অন্যান্য দিকে গোটা বিশ্ব ছিল মাত্র 0.4%। বস্টন কনসাল্টিং গ্রুপ বলেছেন 2030 সালের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতি হতে যাচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন ফরেন পলিসি 2021 সালে 10 এপ্রিল শিরোনাম লিখেছিলেন বাংলাদেশ বাস্কেট কেস থেকে উদীয়মান তারকা হওয়ার দীর্ঘ অভিযাত্রা। বাংলাদেশ কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ 36% বা 36.3%, ভারতে 30% এবং পাকিস্তানে 20%। এছাড়া বাংলাদেশ সরকার গত 15 বছরে যেসব সাফল্য এনেছে সেগুলো হচ্ছে মহাকাশে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ, এছাড়া পদ্মা সেতু, এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,
যেটা প্রায় 80% কাজ কমপ্লিট হয়েছে এবং পদ্মা সেতুর কাজ প্রায় কমপ্লিট। এটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া পায়রা গভীর সমুদ্র সেতু, এছাড়া ঢাকা মেট্রো রেল মতো বড় বড় যে মেগা প্রকল্পগুলো বাংলাদেশ সরকার দক্ষ সাহসিকতার সাথে পরিচালিত করেছে, এগুলো সারা বিশ্বের কাছে তাক লাগিয়ে দিয়েছে। এসব সব কিছু সম্ভব হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দ্বারা। এবং আমি আপনাদের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষুদ্র একজন কর্মী হিসেবে বাংলাদেশ সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেই হচ্ছে আমার নৈতিক দায়িত্ব। সেখান থেকে আমি বলতে চাই যে প্রিয় ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের সমস্ত জনগণকে আমি গভীর শ্রদ্ধার সাথে বলতে চাই, দলমত নির্বিশেষে আসুন আমরা সকলে বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের সাথে যুক্ত হই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা আপার হাতকে শক্তিশালী করি। আমি আমার আলোচনা আজকে এখানেই শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হেতু শেখ হাসিনা, জয় হোক বাংলাদেশের 18 কোটি জনসংখ্যা।